আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে থাকছে সুন্দর লেসের ভিডিওটি। সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই লেসটিকে নিয়েই। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলে যাই মূল ভিডিওতে। লেসটি তৈরি করার জন্য আমি 9 তারের লাল কালার সুতা নিয়েছি এবং কাটা নিয়েছি 12 নম্বর। আর এখানে কাপড় নিয়েছি। কাপড়ের নিচের অংশটুকু একটু ভাঁজ করে ভেঙে নিলাম। যেখানে কাজ করব আপনারা চাইলে একটা সেলাই দিয়ে নিতে পারেন, তবে আমি সেলাই দিলাম না। আপনারা চাইলে সেলাই দিয়েও কাজ করতে পারেন। তো এখন আমি এক পাশ থেকে কাজ শুরু করব। এখন আমি সুতাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিলাম। এখন কাপড়ের মধ্যে ছিদ্র করে নিব কাটা দিয়ে। ছিদ্র করে নিলাম। এখন স্লিপ স্টিচটাকে এখানে জয়েন করে দিব। এখন একটি চেন করে নিব, চেন করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এখন 3টি চেনের সমপরিমাণ দূরত্বে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। 3টি চেন যতটুকু যাবে ঠিক ততটুকু দূরত্বে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আবার 3টি চেন করব। 3টে চেনের সমান দূরত্বে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 3টি চেন করব। আবারও 3টে চেনের সমপরিমাণ দূরত্বে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 3টি চেন করব। 3টে চেনের সমপরিমাণ দূরত্বে গিয়ে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট করে। জয়েন করে দিলাম। এখন এখানে 3টি চেনের 4টি ফাঁকা তৈরি হয়েছে, 1 2 3 4। 3টি চেনের 4টি ফাঁকা তৈরি করে নিলাম। এই যে একটি ফাঁকা, 2টি, 3টি, 4টি ঘর তৈরি করে নিলাম। এখন কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিলাম।
এখন প্রথম যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেটা স্কিপ করব। এই প্রথম ঘরটা স্কিপ করব। দ্বিতীয় ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করে নিব। এখানে ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। এখানে টোটাল আমি 9টি ডাবল ক্রোশেট করলাম। এখানে 9টি ডাবল ক্রোশেট করলাম। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশেট করলাম। এখন জয়েন করব। প্রথম গ্যাপটা স্কিপ করে যে গ্যাপের আগে যে সিঙ্গেল ক্রোশেটের রয়েছে সেই সিঙ্গেল ক্রোশেটের উপর আবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। জয়েন করে দিলাম। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটের চেন রয়েছে সেই সিঙ্গেল ক্রোশেটের উপর গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আবার এখানে 3টি চেন করব পিক অফ ডিজাইনের জন্য। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব এবং ডাবল ক্রোশেটের নিচে যে 2টি লুপ রয়েছে, এই যে এখানে 2টি লুপ রয়েছে, এই 2টি লুপের মধ্য দিয়ে একবার সুতা বের করে দিব, আরেকবার 2টি লুপসকে একবারে বের করে দিব। তাহলে আমার একটি পিক অফ ডিজাইন তৈরি হয়ে গেল। এখন পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন করব এখানে পিক অফ ডিজাইনের জন্য। এই যে ডাবল ক্রোশেটের যে 2টি লুপ রয়েছে 3টি চেনের গোড়ায়, 2টি লুপসকে একবার বের করে একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবার 2টি লুপসকে একবার বের করে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আমার পিক অফ ডিজাইন তৈরি। তারপরের ঘরে আবারও ডাবল ক্রোশেট করব, আবার 3টি চেন করব, 1 2 3, আবারও ডাবল ক্রোশেটের 3টি চেনের গোড়ায় যে 2টি লুপস রয়েছে সেই 2টি লুপস থেকে একবার লুপস বের করে দিব, আবার হুকের মাথায় 2টি লুপস হলো, 2টি লুপসকে আবার একবার একসাথে ছেড়ে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার ডাবল ক্রোশেট করব পরবর্তী ডাবল ক্রোশেটের উপর। আবার 3টি চেন করব, 3টি চেনের গোড়াতে যে 2টি চেনের লুপ রয়েছে 2টি লুপসের মধ্যে একবার লুপস বের করে নিব, আবারও 2টি লুপস একসাথে বের করে নিব। এভাবে করে পিক অফ ডিজাইনগুলো তৈরি করে নিব। এভাবে 9টি ডাবল ক্রোশেটের উপর 9টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে পিক অফ ডিজাইন তৈরি করব। আর প্রথমে যে 3টি
চেন করেছিলাম সেই 3টি চেন সহ এখানে পিকক ডিজাইন হবে টোটাল 10টি। তো এভাবে করে আমি 10টি পিকক ডিজাইন তৈরি করে ফিরে আসতেছি। অফ ক্যামেরায় বাকিগুলো করে নিচ্ছি, যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিকক ডিজাইন কিভাবে, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিচ্ছি। সবগুলো করে নিয়েছি, এখন জয়েন করে দিব। এই যে সমান দূরত্বে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই যে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা করে পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। আবার আমি এখানে 3টি চেন করব। 3টি চেনের সমপরিমাণ দূরত্বে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আগের রাউন্ডের মতোই আমি এখানেও 3টি চেনের 4টি গ্যাপ তৈরি করে নিব। দুইটি গ্যাপ তৈরি হলো, আবার 3টি চেন। 3টি চেনের সমপরিমাণ দূরত্বে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তিনবার হলো, আবার 3টি চেন করব এবং 3টি চেনের সমপরিমাণ দূরত্বে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তাহলে আমার 3টি চেনের 4টি গ্যাপ তৈরি হলো। এই যে 4টি গ্যাপ তৈরি হলো, 1 2 3 4। এখন আবারও কাজটিকে ঘুরিয়ে নিব এবং প্রথম গ্যাপ স্কিপ করব। এই গ্যাপ স্কিপ করব, এখানে কাজ করব। দ্বিতীয় যে 3টি চেনের ঘর রয়েছে সেখানে কাজ করব। এখানে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করে দিব। 9টি ডাবল ক্রোশেট করে নিলাম অফ ক্যামেরায়। এখন আবারও তারপরের যে সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 3টি চেন করব। এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেট রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটের উপর এখন আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন পিকক ডিজাইনের জন্য 3টি চেন করে নিব। কাজটিকে আবার ঘুরিয়ে নিব। এখন 3টি চেনের গোড়ায় যে 2টি লুপস পাওয়া যাবে ওই 2টি লুপসের মধ্যে কাজ করব। এই যে 2টি লুপসের মধ্য দিয়ে একবার লুপস বের করে নিব, আবার 2টি লুপস হলো, আবার 2টি লুপসকে একসাথে বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার একটা পিকক ডিজাইন তৈরি। এভাবে তারপরের ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেন করব। আবারও 3টি চেনের গোড়া যে 2টি চেনের লুপস পাওয়া যাবে 2টি লুপসকে একবার ছেড়ে দিয়ে আবারও 2টি লুপসকে একবার ছেড়ে দিব। তাহলে আমার একটা পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এভাবে করে 9টি ডাবল ক্রোশেটের উপর 9টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে পিকক ডিজাইন তৈরি করব। তো আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজ অফ ক্যামেরায় করে ফিরে আসছি। আমি সম্পূর্ণ কাজ করে নিলাম, এখন জয়েন করার পালা। এই যে আপনাদেরকে গুনে দেখালাম, এখানে 10টা আমার টোটাল। আশা করছি বুঝতেই পারছেন।
এখন আবারও আমি এই যে এখানে পিকক ডিজাইনের যে সমান দূরত্বে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এভাবে করে আপনারা যতটুকু লেস তৈরি করতে চান তৈরি করে নিতে পারবেন। তো আমি আমার লেসটা তৈরি করে নিয়েছি। যে কোনো জামার নিচের অংশে দিতে পারেন, বেবি ফ্রকে দিতে পারেন, কিংবা জামার হাতার মধ্যেও এই কাজটি করতে পারেন। আশা করছি কিভাবে আমি কাজটি করেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে করেই আমি আমার সম্পূর্ণ লেস যতটুকু আমার প্রয়োজন ততটুকু করে নিয়েছি। আপনাদেরও যতটুকু প্রয়োজন ততটুকুই করে নিতে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।